করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ আপনি বেঁচে থাকার পরেও মৃত অবস্থায় আছেন। অবশ্যই এ কথা বুঝে যাবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। দয়াময় আল্লাহ সূরায়ে নাহলের 21 নম্বর আয়াতে বলেন, তারা প্রাণহীন, জীবিত নয়, অর্থাৎ যাদের চেতনা নাই তারা মৃত। তাছাড়া তারা এটাও জানে না যে কখন পুনরুত্থিত হবে। তাই হে দরদী, জাগতিক বস্তুমোহ থেকে বিচ্ছিন্ন হয়ে সত্যের ডাকে সাড়া দিন। কেননা কোরআনের ডাকে সাড়া দিলে আপনার বিবেক ও মনুষ্যত্ব জাগ্রত হবে। তা না হলে আপনি আজীবন অজ্ঞানতার অন্ধকারেই বন্দী থাকবেন। বিবেক নামের চেতনা যখন জাগ্রত হবে তখনই আপনি জীবিত। তার আগে আপনি জিন্দা লাশ, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারের কবরে আপনি সর্বদাই অস্থিরতা ফিল করছেন, সর্বদাই হতাশায় আতঙ্কে দুর্ভোগ পোয়াচ্ছেন। কখন কি হবে তা আপনার জানা নাই। আপনি ইয়ানাফসি ইয়ানাফসি বলতেছেন, ব্যক্তি স্বার্থের জাহান্নামে পড়ে আছেন, অর্থাৎ আমার কি হবে, আমার পরিবারের কি হবে, এ চিন্তায় আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। হে দরদী, আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে ইয়ানাফসি ইয়ানাফসি মানুষ তো হাসরের মাঠেই বলবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কিন্তু সেই হাসরের মাঠ বর্তমানেই। কেননা সূরায়ে রুমের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, আমরা আল্লাহর কিতাব মতে বর্তমানেই পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি। এটাই সেই হাসরের দিন, কিন্তু তোমরা জানো না। আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানী বা বিশ্বাসী হলেই অবশ্যই বুঝতে পারবেন যে বর্তমানেই হাসরের মাঠেই আমরা আছি। তাই বারবার আপনার আত্মা দেহ নামক কবর থেকে বিচ্ছিন্ন হয়ে বারবার এই দেহ নামক কবর কারাগারে বন্দী হচ্ছেন। এই কবরটাই হচ্ছে আপনার বর্জক, আপনি বুঝতেই পারতেছেন না। আর আপনার পূর্বের কর্ম অনুযায়ী ফল ভোগ করতেছেন। কেননা দয়াময় আল্লাহ সূরায়ে নজম, অর্থাৎ 53 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেন, নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল। এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দয়াময় আল্লাহ এ পৃথিবীকে সাজিয়েছেন মানুষের ভালো মন্দ কর্মফল দেওয়ার জন্য। অথচ আমাদেরকে আলিম নামের জালিমরা মিথ্যা কাল্পনিক জান্নাত ও জাহান্নামের আশায় ও ভয়ে বেঁধে রেখেছেন। তারা নিজেরাও আল্লাহর সত্যবাণী কোরআন বোঝে না, অন্য কেউ জানতে বুঝতে দেয় না। তাই হে দরদী, এই মোল্লাদের ধারণা থেকে বেরিয়ে আল্লাহর সত্যবাণী পবিত্র কোরআন গ্রহণ করুন, তবেই আপনার মুক্তি হবে। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।